এটা হচ্ছে কি চাইনিজ বোর্ড। হ্যাঁ, আমাদের লাইন টেস্টিং করবো আমি প্রথমত কোথায়, চাইনিজ বোর্ডে। আচ্ছা দেখো, আমাদের যে স্যামসাং, রেডমি, ভিভো, হাওয়াই এই যে ফোন যেগুলো আছে, হ্যাঁ ব্র্যান্ডের ফোনগুলো, এগুলার ডায়াগ্রাম আমাদের কিন্তু যেখানে সেখানে পাওয়া যায়। কিন্তু এই ধরনের যে চাইনিজ বোর্ডগুলো আছে, কি এই ধরনের যে চাইনিজ বোর্ডগুলো আছে, এই চাইনিজ বোর্ডগুলোর ডায়াগ্রাম তুমি কোথাও পাবে না। তাহলে তুমি যদি এই ধরনের এই ডায়াগ্রামগুলো যদি বুঝতে পারো, তাহলে যত ধরনের চাইনিজ ফোন আছে এগুলো সব কাজ করতে পারবা। আর যেগুলো ব্র্যান্ডের ফোন আছে এগুলোর জন্য ডায়াগ্রাম অ্যাভেলেবেল আছে। আমরা যখন ডায়াগ্রামের ক্লাসে যাব তখন ওইগুলোর কাজ ওইখানে করব। এখন আমাদের মূল বিষয় যে হচ্ছে যে চাইনিজ বোর্ডের কি চার্জিং যে লাইনটা আছে, আমরা এটার লাইন ট্রেসিং করবো, ঠিক আছে কিনা? তাহলে আমরা দুইভাবে লাইনটা ট্রেসিং করতে পারি। কিভাবে? একটা হচ্ছে ডায়েট মোডে রেখে, কি ডায়েট মোডে রেখে, বুঝছো কিনা? তাহলে আমাদের ডায়েট মোডে রাখার জন্য আমাদের কোথায় যেতে হবে? এই মোডটাতে গিয়ে আমরা এখানে গিয়ে এই যে ডায়েট মোড, এই যে ডায়েটের চিহ্ন দেখা যাচ্ছে, ডায়েট মোডে রাখলে আমাদের কি দিবে? বিপ দিবে। কি দিবে? বিপ দিবে। এই যে শোনা যাচ্ছে, বিপ দিবে, ঠিক আছে কিনা? আমরা এই বিপ দিয়ে আমরা কি করব? লাইনটা ট্রেসিং করব। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে কিনা? আমরা কি করব? লাইন ট্রেসিং করব। লাইটটা জ্বলতেছে না। আচ্ছা যাই হোক, বুঝছো কিনা? তাহলে আমরা কোথায় আছি? বিপ মোডে, ঠিক আছে কিনা? এই যে ইয়া করতেছে, হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে আমি কি করব? এই যে আমার এটা কি চার্জিং পিনের এক পাশে কি থাকবে? পজিটিভ, এক পাশে নেগেটিভ। আচ্ছা আমি এখন দেখবো যে এখানে পজিটিভ কোথায় আছে, নেগেটিভ কোথায় আছে। আমি একটু করে দিব, যেহেতু এখানে বিপ দিচ্ছে না আমি এদিকে দিব। বিপ দিচ্ছে তার মানে কি এই প্রান্তটা নেগেটিভ। এই প্রান্ত যদি নেগেটিভ হয় তাহলে এই প্রান্ত কি হবে? পজিটিভ লাইন। আচ্ছা আমি পজিটিভ লাইন পেয়ে গেছি, তাই না? তাহলে আমি কি করব? এই যে পজিটিভ থেকে এখানে একটা ধরবো, আবার আমি কি করব? এখানে বিভিন্ন ক্যাপাসিটরের মাথায় কি কি দিব? টাচ করব। এই যে আমি পেয়ে গেছি। আমি একটা লাইন এখানে ধরছি, একটা লাইন যখন এখানে ধরলাম আমার বিপ দিচ্ছে, তার মানে লাইনটা সরাসরি এই ক্যাপাসিটরের মাথায় আসছে। কোথায় আসছে? ক্যাপাসিটরের মাথায়। তাহলে আমি এই লাইনটা পেয়ে গেছি, হ্যাঁ এই ক্যাপাসিটরের মাথায় আসছে, বিপ দিচ্ছে, বুঝা গেছে? লাইনটা পেয়ে গেছি। আচ্ছা তাহলে আমি এই প্রান্ত এখানে নিয়ে আসবো। এই ক্যাপাসিটর থেকে লাইনটা যে এই চার্জিং এসে দেখা যাচ্ছে, চার্জিং এসে কোনো একটা পা দিয়ে ঢুকছে, আমি চেক দিব। এই যে পাইছি, চার্জিং পর্যন্ত লাইনটা ঢুকছে। তাহলে আমি এই লাইনটাকে কি বলতে পারি? বিবাস লাইন। বিবাস লাইন মানে এখানে 5 ভোল্ট থাকবে, এটা চার্জিং এর লাইন। কি লাইন? বিবাস লাইন মানে 5 ভোল্ট থাকবে, এটা চার্জিং এর লাইন। চার্জিং লাইন। এগুলো কিসের? এটা কিসের মাদারবোর্ড? এটা হচ্ছে চাইনিজ মাদারবোর্ড। এই মাদারবোর্ডের ডায়াগ্রাম কি কোথাও আছে? না, কোথাও নাই। তাহলে আমাকে এইভাবে চেকিং করে বের করতে হবে। তাহলে তুমি এই যে আমি তোমাকে যে দেখালাম, ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। এটা আমরা জাস্ট এই মাত্র বিবাস লাইনটা চেকিং করছি। বিবাস মানে চার্জিং এর আইসি, চার্জিং আইসিতে ঢোকা পর্যন্ত যে ভোল্টেজটা আছে আমরা এটাকে বিবাস ভোল্টেজ বলি। কি ভোল্টেজ? বিবাস ভোল্টেজ। আচ্ছা তাহলে এবার দেখো আমার এখানে কি, আমি আবার দেখতেছি আমার এখানে প্রথমে আমি নেগেটিভ বের করব, পেয়ে গেছি। এখান থেকে এটা পজিটিভ হবে, এখান থেকে আমি কি করব? ভোল্টেজের লাইনটা পেয়ে গেছি ক্যাপাসিটরের মাথায়। এরপর এখান থেকে আমি কি করব? এই যে ভোল্টেজটা চার্জিং আইসিতে ঢুকছে না, আমি এখানে কোন একটাতে টাচ করলে পেয়ে গেছি। তারপর আমার কি বিবাস লাইন ওকে। এরপর এখান থেকে আমাদের ভোল্টেজ বের হবে। এই যে এই লাইনের মধ্যে একটা কি থাকে? ক্যাপাসিটর থাকে, একটা রেজিস্টার থাকে। আমি যদি রেজিস্টারের এই মাথায় ধরে এখান থেকে কোনো একটা লাইন যদি টাচ করি, যদি বিপ দিচ্ছে, তাহলে এই দুটা লাইন কোথায় ঢুকছে? এই রেজিস্টারে ঢুকছে, পাইছি। তাহলে এই রেজিস্টার থেকে লাইনটা কোথায় গেছে আমি একটু দেখি। এটা হচ্ছে আমরা বিপের লাইন চেক করতেছি। এই যে দেখছো, রেজিস্টার থেকে এই ক্যাপাসিটরে ঢুকছে, বুঝছো কি না? তাহলে ক্যাপাসিটর থেকে কোথায় ঢুকছে একটু দেখি। এই যে এই ডায়োডটাতে ঢুকছে, ঠিক আছে? তাহলে এই ডায়োড থেকে আমরা এখানে কোনো এই যে কোনো একটা পিনের মধ্যে লাইনটা পাবো, পাইছি। লাইন তুমি বুঝছো? তাহলে আমি একটা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বিবাস, একটা কি বিবেট লাইন। বুঝা গেছে? বিবাস আর একটা কি বিবেট লাইন। বুঝছো? তুমি বুঝছো? কোনো প্রশ্ন আছে? এটা হচ্ছে যে এভাবে দেখবো। আরটা হচ্ছে আমরা চার্জার দিয়ে দেখবো। চার্জার লাগানোর পর আমরা যখন চার্জার লাগাবো সেম টু সেম এখানে ঢোকা পর্যন্ত 5 ভোল্ট পাবা, এরপর এখান থেকে 4.4 ভোল্ট পাবা, বুঝছো কিনা? 4.12 এমন ভোল্ট পাবা, বা 3.78 এরকম ভোল্টেজ তুমি এখানে পাবা। এরপরে এখান থেকে এই ভোল্টেজটা ডাইরেক্ট এখান পর্যন্ত আসবে, বুঝছো কিনা? তখন আমরা যখন ভোল্টেজ দিয়ে চেক করবো আমরা মিটারে কোথায় দিব?
ভোল্টেজ মোড, মিটারটা কোথায় থাকবে? ভোল্টেজ মোডে, ভোল্টেজ মোডে। তখন কি থাকবে? ভোল্টেজ মোডে। আবার দেখবে যে আবার এটা ভুল করবে না, তুমি এখানে চার্জার লাগাই ডায়োড মোড দিয়ে চেক করবে না। কি করবে না? টাইট মোড দিয়ে চেক, কারণ যখন তুমি ডায়োড মোড দিয়ে চেক করবে এখানে প্রায় 2.8 ভোল্টেজ থাকে এই প্রুফগুলোতে। আমি যখন মাদারবোর্ডে এদিকে চার্জার লাগাই দিবা, আবার এখান থেকে আরো 2.8 ভোল্টেজ দিব, তখন যেকোনো একটা কম্পোনেন্ট হঠাৎ নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য এই ইয়াগুলো মনে রাখতে হবে। তুমি যখন ভোল্টেজ চেক দিবা, আমাদের প্রান্ত থাকবে কোথায়? নব থাকবে কোথায়? ভোল্টেজ মোডে। এই যে এটা ভোল্টেজ মোড, ডিসি ভোল্টেজ মোড, বুঝছো কি না? জি। আর যখন আমরা ডায়োড মোড দিয়ে চেক করবো তখন আমাদের এই মোডে নিয়ে আসতে হবে, ডায়োড মোডে থাকতে হবে। তুমি ডায়োড মোডে রেখে ভোল্টেজ লাগাই ভোল্টেজ চেক করলে আসবে না। অতিরিক্ত ভোল্টেজ ঢুকে যাবে, এখান থেকেও ভোল্টেজ বের হবে। এটা মনে রাখতে হবে। তাহলে বুঝছো কি না? জি। ঠিক আছে, তাহলে তুমি প্র্যাকটিস করো।